দুদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোর্ট উইলিয়ামে এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসি যে সম্মেলনের সূচনা ইতিমধ্যে প্রধানমন্ত্রী রয়েছেন তিন বাহিনীর প্রধান। সেনা পরিকাঠামো স্ট্র্যাটেজি সহ একাধিক বিষয় আলোচনা এই সম্মেলনে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আরো বিশদে জানাবেন। সন্দীপ, দেখো, আজকের এই যে কনফারেন্সের সূচনা হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি থাকবেন এবং আজকে 1:10 নাগাদ তার কলকাতা থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। এখান থেকে আকাশপথে তিনি যাবেন দমদম বিমানবন্দর এবং সেখান থেকে আজই তার বিহারের পূর্ণিয়াতে একটি রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে। আজকের এই যে কনফারেন্স, এটা প্রধানমন্ত্রীর হাত দিয়ে সূচনা হচ্ছে। আগামী আরো দুদিন এই কনফারেন্স চলবে এবং এই কনফারেন্সে তিন বাহিনীর শীর্ষ আধিকারিকরা, তিন বাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী থাকছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি রয়েছেন। অর্থাৎ একটা উচ্চ পর্যায়ের বৈঠক এবং কিভাবে ভারতের প্রতিরক্ষা বিভাগকে আরো আধুনিক করে গড়ে তোলা যায় এবং কি কি খোলনলচেতে বদল আনা দরকার, কি কি পথে সংস্কার দরকার, এই সমস্ত বিষয়ে আলোচনা হবে। এখনো পর্যন্ত সেরকমটাই চূড়ান্ত রয়েছে। 9:30 সময় অনুষ্ঠানের সূচনা হয়েছে। প্রায় 1টা পর্যন্ত প্রধানমন্ত্রীর এখানে থাকার কথা রয়েছে। তারপর এখান থেকেই রেসকোর্সের যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেখানে তিনি যাবেন। আকাশের অবস্থা ভালো নয়। এই অবস্থাতে যদি সরাসরি ভারতীয় সেনাবাহিনীর সেনা চপারে যদি তিনি উঠতে পারেন তাহলে ভালো, না হলে হয়তোবা সড়ক পথেও তাকে দমদম বিমানবন্দরে যেতে হতে পারে, কেননা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তবে এখান থেকে যেটা তার কর্মসূচি রয়েছে, এখান থেকে তার চপারে করেই যাওয়ার কথা রয়েছে দমদম বিমানবন্দরে এবং সেখান থেকে তিনি আকাশপথে রওনা হবেন বিহারের পূর্ণিয়ার উদ্দেশ্যে। ধন্যবাদ সন্দীপ। এদিকে গতকাল দুবাইয়ে পাকিস্তানকে দুর্মুশ করে 7 উইকেটে জিতেছে ভারত। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে এই জয়ের পরও ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি। এমনকি টসের সময় পাক অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক। আর এই নিয়ে এসএসসির কাছে অভিযোগ জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে এই জয় পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত এবং সেনাবাহিনীকে উৎসর্গ করেছেন ভারতীয় অধিনায়ক। ভারত পাকিস্তান ম্যাচের উন্মাদনা না পেহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার পরবর্তীকালে পাকিস্তানকে সম্পূর্ণ বয়কট, 22 গজের লড়াই উপভোগ করা, নাকি কূটনীতির পাশাপাশি ক্রীড়া সহ সর্বস্তরে পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করা। এশিয়া কাপে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর হাই ভোল্টেজ ম্যাচের কয়েক ঘন্টা আগেও বিতর্কের শেষ নেই। উল্টে ক্রিকেট মাঠে ভারত পাকিস্তানের নামা মানেই যে টান উত্তেজনা থাকে, অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে তা যেন অনেকটাই ফিকে। আর এই পরিস্থিতিতে খেলার মাঠে বল গড়ানোর আগে ভারতের রাজনীতির ময়দানে শুরু হয়েছে জোর লড়াই। If the policy is that talks and terror cannot go hand in hand, then the policy obviously should extend to that cricket and terror cannot go hand in hand. উল্টো দিকে ভারত পাকিস্তান ম্যাচের নেপথ্যে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির দোহাই দিয়েছেন বিজেপি সাংসদ ও বিসিসিআই এর প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুর। मल्टीनेशनल टूर्नामेंट जहां पर एसीसी या आईसीसी करवाती है, वहां पे किसी भी देश के लिए मजबूरी या जरूरी हो जाता है भाग लेना। अगर वो नहीं लेंगे तो टूर्नामेंट से बाहर हो जाएंगे। প্রাক্তন বিসিসিআই সভাপতি যে আইসিসির কথা বলছেন, বর্তমানে তার চেয়ারম্যান অমিত শাহের পুত্র জয় শাহ পেহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধের পক্ষে সওয়াল করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে যখন পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলতে নামছে, তখন ভারতীয় দলেরই হেড কোচের নাম গৌতম গম্ভীর। এই অবস্থায় কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছেন। লিখেছেন, শূন্য সিথি, ভাঙা চুরি আর চোখের জলে ভেজা পিচ। ম্যাচের পরিণাম যাই হোক, এতে আমাদের হার। বিজেপির কার্যকলাপে আজ পুরো দেশ লজ্জিত। এরই সঙ্গে এর আগে কতবার পাকিস্তানের সঙ্গে ভারত ম্যাচ বয়কট করেছে সেই তালিকাও তুলে ধরেছেন। कांग्रेस अपनी राजनीति के लिए हर ऐसे व्यक्ति, हर ऐसे विचार के साथ खड़ी होती है जो भारत विरोधी हो। अभी ऑपरेशन सिंदूर के दौरान भी हमने यही देखा
जब कांग्रेस सत्ता में थी तो पूरा देश आतंक से लहूलुहान होता था। कांग्रेस चुपचाप खड़ी रहती थी। অন্যদিকে মুম্বাইয়ে হাতে সিঁদুর নিয়ে প্রতিবাদ করেছেন উদ্ধারপন্থী শিবসেনার মহিলা কর্মীরা। পহেলগাঁও জঙ্গি হামলা পরবর্তী অধ্যায়ে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মতপার্থক্য উঠে এসেছে তৃণমূলের গলায়। খেলা যখন হচ্ছেই তো তখন তো ভারতের জয় তো সর্বক্ষেত্রে, মানে সীমান্তেও ভারতের জয় চাইব, ক্রিকেট মাঠেও ভারতের জয় চাইব। অপারেশন সিঁদুর এখনো নাকি চলছে, প্রধানমন্ত্রী নিজে বলেছেন। তাহলে অপারেশন চলতে চলতে আমরা ক্রিকেট ম্যাচও খেলছি, তাই তো? আপনারা বলবেন যে জল আর টেররিজম চলবে না, হ্যাঁ ব্যবসা টেররিজম চলবে না, কিন্তু ট্রাইল্যাটারাল আর টেররিজম চলবে আর কি। এই যুক্তিটা আমি মানতে রাজি নই। একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, দেশ দাঁড়িয়ে গেছে যে হ্যাঁ মাথা নত করতে হবে না, এখানে তো আমরা একরকম ঝুঁকছি, মাথা নত করছি। যদিও কূটনীতি আর খেলাকে মেলাতে রাজি নয় বিজেপি। অতীতে ইউপিএ সরকারের আমলে আমরা কি দেখেছিলাম? হাতে করে ফাইল নিয়ে ঘুরতেন বিভিন্ন দেশের দরজায় দরজায়, একটা প্রোটেস্ট রেজিস্টার করা। আর আজকে এই ভারত, নতুন ভারত, এই ভারত প্রত্যাঘাত করছে। দেখুন, কোন সমাজকে একটা রাজনৈতিক সমাজে রূপান্তরিত করবার নীতিগত অবস্থানে ভারত বিরোধী। সম্প্রতি পহেলগাঁও হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস এর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারতীয় দল। এরপর সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেন যুবরাজ শিখর ধাওয়ানের মতো প্রাক্তন তারকারা। দেশ জুড়ে প্রশংসিত হয় প্রাক্তন তারকাদের এই সিদ্ধান্ত। যদিও এই লীগ ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা बीसीसीआई এর অনুমোদিত নয়। हमारा मानना है कि हर प्रकार के काम बंद हैं तो ये मैच भी नहीं होना चाहिए था। जो लोग भी इस योजना के पीछे हैं उनको एक बार की मैं कहूँगा कि भारत सरकार बुला करके जरा राष्ट्रभक्ति का पाठ पढ़ाए कि देश हित में क्या है। অন্যদিকে এশিয়া কাপে রবিবার যখন ভারত পাকিস্তান মাঠে নামবে, তার আগে শনিবার যখন ভারতীয় দল প্র্যাকটিস করছে, তখন দর্শকদের চেনা উন্মাদনা যেন ছিল অনেকটাই কম। দুবাইয়ে খেলা হলেও শনিবারের তথ্য বলছে অনেক ব্লকে এখনো টিকিট পাওয়া যাচ্ছে। শিবাশিস মৌলিক ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।